আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নির্বাচন খুব ঘনিয়ে গেছে। কাল রাতে হঠাৎ করে আমাদের নোয়াখালী 4 আসনে কে বা কারা এমপি পদের জন্য দাঁড়িয়েছে সেগুলো পর্যালোচনা করতেছিলাম, তাদের হলফনামাগুলো চেক করতেছিলাম। দুঃখ ও পরিতাপের বিষয়, তারা কেউই আমাদের নোয়াখালী 4 আসনের যে সমসাময়িক সমস্যাগুলা সেগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সবাই নোয়াখালী বিভাগ বানাই দিবে, নোয়াখালীর এয়ারপোর্ট করে দিবে। কিন্তু আমাদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হইলো এখন দুর্নীতি। খুব বেশি দিন না, কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম যে দুর্নীতি ঘুষে আমরা অন্যান্য জেলা থেকে অনেক বেশি আগায় গেছি। এটা আমার স্বচক্ষে দেখা। নোয়াখালী পৌরসভা বলেন, ভূমি অফিস বলেন, কোথাও গিয়ে কেউ নর্মালি একটা কাজ করবে সম্ভব না। একজনের দলিল, একজনের জমা খারিজ আরেকজনের নামে আপনি টাকা দিলেই আপনাকে করে দিচ্ছে। ডকুমেন্টস চেক বলেন বা আদার্স চেকগুলো বলেন, কেউই কোনো চেক বা কোনো কিছুই করে না। কি একটা অবস্থা বলবো। বিচার ব্যবস্থাও সেম, একই রকম অবস্থা। রাস্তাঘাটের অবস্থাও ঠিক না, পাবলিক ট্রান্সপোর্টের কোনো ভালো ব্যবস্থা নাই। আমাদের যেই বিষয়গুলো সবার আগে জরুরি, সবার আগে করা উচিত, সেটা হইল আমাদের জেলাকে গোছাই নেওয়া। আপনি যদি নিজেকে বিভাগ হিসেবে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমি জানি সেক্ষেত্রে একটা এয়ারপোর্ট বলেন, একটা ভালো স্টেডিয়াম বলেন, প্রশাসনিক কার্যালয়গুলো যদি ওইভাবে শক্ত না হয়, স্টেবল না হয়, সেক্ষেত্রে আপনি যতই চেষ্টা করেন, যতই চান, আপনাকে বিভাগ দিয়ে দেওয়া হবে না। বিভাগ দেওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতা অর্জন করতে হয় সেটা তো অবশ্যই লাগবে। কিন্তু তার থেকে বড় যে বিষয়গুলা, যেটা আমাদের জনগণকে, আমাদের জনজীবনকে দুর্ভোগে পরিণত করতেছে, সেটা হইলে এই দুর্নীতি, এই ঘুষ। আমরা এই ঘুষের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেখি না। প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, শুধু শুধু দখলবাজি, মামলাবাজি, এই ছাড়া কিছুই নেই। নোয়াখালীতে চাইলেই ইজিলি যে কেউ এনি টাইম মামলার মধ্যে ঢুকায় দেয়। তার কোনো কোনো এইরকম কোনো কিছু সে করেই নাই, তারপরেও তাকে সেই জায়গায় নাম খুব ইজিলি চলে, বেনামি মামলা। এটা আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা। সরকারের বদৌলতে খুব তাড়াতাড়ি আমরা আমাদের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা পেয়ে গেছিলাম। জাস্ট একদিন আগে আমার ভোটের কাগজটা আমি আমার হাতে পাইছি। হাতে পাওয়ার পরেই চেষ্টা করতেছিলাম যে কাকে ভোট দেওয়া যায়, কাকে ভোট দিলে আমার এলাকার উন্নয়ন হবে, আমার দেশের জন্য ভালো হবে, আমার নোয়াখালীর জন্য ভালো হবে। আমাদের একটাই চাওয়া, আমাদের নোয়াখালী, আমাদের পুরো দেশ যেভাবে ভালো হবে সেই মানুষটাকেই আমরা ভোট দিব। কিন্তু আফসোসের বিষয়, এখন পর্যন্ত আমার এই আফসোস থেকেই যাবে, একটা তরুণ একজন শিক্ষিত মানুষ নোয়াখালীর হাল ধরবে এরকম কাউকে আমি দেখতে পাই নাই নোয়াখালীর 4-এর জন্য। আমার নোয়াখালীর 4-এর জন্য এরকম একজন মানুষ আমি মন থেকে চাচ্ছিলাম, কিন্তু আমি সেটা পাইলাম না। তারপরেও ভোটের কাগজ হাতে আসছে, অবশ্যই ভোট দেব। দেখি বিবেচনা করে কাকে দেওয়া যায় ভোট। আর যে গণভোটের কথা বলা হয়েছে, গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিব। আমাদের দেশকে চেঞ্জ করার জন্য, দেশের সংবিধান, দেশের পুরনো যে কাঠামো সেটাকে পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো কিছুই নাই, আমাদের বিকল্প কোনো অপশনই নাই। আমি দেখতেছি অনেক সংগঠন, অনেকেই না ভোটের পক্ষে প্রচারণা করছে, তাই বাধ্য হয়ে আমরাও এগিয়ে আসছি হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য। আফসোস থেকে যাবে যদি নোয়াখালীর জন্য একজন ভালো মানুষকে না দেখতে পাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।